আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে কি বলো তো, করবো কারকুল। কারকুল দিয়ে দেখবো আমরা তরকারি খাই, সেদ্ধ খাই, ভাজা খাই, কত রকম কি খাই। আজকে আমি এটা করবো কি, বাটা। দেখো কারকুলগুলো কেমন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কিছু রসুন নিয়েছি, নুন নিয়েছি। এটাতে আমি মিষ্টি দেবো না, এই মিষ্টিটা তোমাদের ওপর নির্ভর, তোমরা যদি মনে করো একটু মিষ্টি দেবে দিতে পারো। আমার যেন মনে হয় এই কারকুল বাটা একটু ঝাল ঝালটাই বেশি ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। এবার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসে কড়া বসিয়ে একটা ছোটো প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলে হবে, আর এটা গরম ভাতে খেতে বেশি ভালো হবে। তাহলে দেখো আমি কি করছি। তাহলে এর মধ্যে আমি রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদের না দেখাতে ভুলে গেছি। ওই রসুনের কোয়াটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর এই কারকুল দিলাম, আর আন্দাজ মতো নুন দিলাম। হ্যাঁ, তোমরা এটা দেখো। এবার এতে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে হালকা ভেজে নেব, আর কি কাঁচা ভাবটা যেন চলে যায়, ওইভাবে করে আমি একটু সাঁতলে নেব। দেখো সামান্য ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল করে ভাজিনি, আর কি জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। এইবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে মিক্সিতে বাটবো। দেখো নাবিয়ে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে বেটে নেবো সামান্য জল দিয়ে। জল ছাড়া বাটলে ভালো হয়, কিন্তু লাগবে জল, সামান্য জল দিয়ে এটা আমি বেটে নেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবার মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার পেস্ট করব। আমার তো নুন দেওয়া আছে, তবে সামান্য আরেকটু নুন লাগবে, আমি আরেকটু নুন দিয়ে নেবো। নিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেব, পেস্ট করে নেবো আর কি। বুঝতে পেরেছো? তোমরাও করে খেও, দেখবে সত্যি খুব ভালো লাগে। ভালো লাগে বলেই যেসব রান্না আমার ভালো লাগে সেই সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসি। এই যে সামান্য আরেকটু নুন লাগবে। এবার এটা আমি পেস্ট করব, জল লাগলে সামান্য জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এই দেখো এটা বাটা হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। এবার আমি কি করব, এটা আবার একটু তেল দিয়ে, অল্প তেল, যেহেতু এটাতে তেল দিয়ে ভাজা হয়েছে সামান্য তেল দিলেই হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কড়া বসিয়ে তেল বসিয়ে দিয়ে দিয়েছি, কড়াতে সর্ষে তেল, ওটাতে রান্না হবে। তবে এটা তেলও গরম হয়ে গেছে। এবার দেখো আমি এই বাটাটাকে কি করি। দেখতে পাচ্ছ তেলটাও গরম হয়ে গেছে। এইবার এতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো ছিঁড়ে, এই যে ছোটো ছোটো দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দেবো এই যে কালো জিরে, এই দেখো কালো জিরে একটু হাতে ডলে দিয়ে দিলাম। আর এই যে সামান্য পেঁয়াজ কুচুনো, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নেবে, তাহলে খেতে ভালো লাগবে। একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিই। যদি চিংড়ি মাছ থাকে, অল্প চিংড়ি মাছ থাকলে বেটে দিয়ে দিতে পারো, তাহলে তো আর দেখতে নেই, খাবার একেবারে দুর্দান্ত হয়ে যাবে। আর যদি এরকম করে দিতে পারো, বা ছোটো 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 করে কুচি কুচি করে নিলে চিংড়ি মাছগুলো যে প্রত্যেকটা গরসে মুখে যেন পড়ে, তাহলে এই যে আমি কালো জিরে আর তোমার পেঁয়াজটা দিলাম, এখনই তোমরা তাহলে ওই চিংড়ি মাছটা দিয়ে দেবে। বাটাটা হলেও দিয়ে দিতে পারো। বাটাটা তুমি যদি বাটা দাও, তাহলে কারকলটা যখন আমি বাটলাম ভাজলাম, তার সাথে চিংড়িটা ভেজে নেবে, নিয়ে তাহলে বাটবে। দেখো এবার এটাকে আমি একটু লাল লাল করে ভাজছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি, পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এবার যতক্ষণ না ভাজা হবে না ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে বেশ লাল হবে বাটাটা। আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো, এটা একটু লাল লাল হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো এটা হয়ে গেছে। এই যে দেখছো, এই যে কড়া থেকে যখন ছেড়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারবে এটা বাটাটা হয়ে গেছে। আমার এটা তাহলে আমি এবার নাবিয়ে নিই। আমার বাটা কিন্তু একদম পুরো কমপ্লিট। দেখো শুকনো শুকনো কি সুন্দর হয়ে গেছে, গরম ভাতে অপূর্ব লাগে খেতে। তাহলে এটা আমি এবার নাবিয়ে নিই। দেখো বাটাটা হয়ে গেছে, এটা গরম ভাত দিয়ে খেতে সত্যি ভালো লাগে। যদি তোমরা চিংড়ি মাছ দাও তাহলে তো তার কথা আলাদা, করে খেও। চিংড়ি মাছ ছাড়া করে খেও, সেটাও ভালো লাগে। চিংড়ি মাছ দিলে তো অপূর্ব খেতে লাগবে। তোমরা করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো।
বুঝেছো? লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলো না, এগুলো গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।